হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সাগর ফ্রম সাগর 360 ইউটিউব চ্যানেল। গাইজ অলরেডি আমি ভিডিও করে দেখিয়েছি কীভাবে তোমরা তোমাদের আধার কার্ডের ডিবিট লিঙ্ক অ্যাক্টিভ আছে নাকি দেখবে। অ্যান্ড তোমরা যদি তোমাদের আধার কার্ডে ডিবিট লিঙ্ক করতে যাও, সেক্ষেত্রে সবথেকে প্রথম তোমরা তোমাদের স্মার্টফোন বা মোবাইল ফোনে সাহায্যে করতে পারবে। তো সেই জন্য সবথেকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করবে, দেন সিম্পল গুগলে সার্চ করবে এনপিসিআই লিখে। এনপিসিআই লিখে সিম্পল সার্চ করার পর সবথেকে প্রথম যে ওয়েবসাইটটা পাবে সেটা ওপেন করবে, npci.org.in। দেন সিম্পল এখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটকে এনেবল করে নেবে বেটার ভিউয়ের জন্য। দেন এরকম একটা ইন্টারফেস খুলবে। তো সিম্পল এখানে কাস্টমার সেকশনে ক্লিক করবে, এখানে একটা অপশান পাবে, 4 নম্বর যে অপশানটা পাবে ভারত আধার সিডিং, সিম্পল এটাকে ওপেন করবে। দেন এরকম পর একটা ইন্টারফেস আসবে। তো এখানে সিম্পল 2 নম্বর যে অপশানটা পাবে আধার সিডিং / ডিসিডিং ক্লিক করবে। তারপরে এখানে এন্টার ইউর আধার নম্বরের জায়গায় এখানে তোমাদের 12 ডিজিট আধার নম্বরটা পুট করবে। তারপরে সিম্পল রিকোয়েস্ট ফর আধারে এখানে কী করতে চাইছো, আধার আমরা সেটিং করতে চাইছি যেহেতু সিম্পল সেটিংয়ে ক্লিক করবো। তারপরে তোমরা ব্যাংকের নাম সিলেক্ট করবে, যে ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট আছে অ্যান্ড যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তোমরা ডিবিট লিঙ্ক করতে চাইছো সেই ব্যাংকটা সিলেক্ট করার পর এখানে তোমাদের যে অনেকগুলো অপশান আসবে সিডিং টাইপের, সেখানে 3টা অপশান থাকবে। প্রথম হচ্ছে ফ্রেশ সিডিং, যদি ফার্স্ট টাইম তোমরা ডিবিট লিঙ্ক চালু করতে চাইছো তোমাদের অ্যাকাউন্টে, তাহলে ফ্রেশটা সিলেক্ট করবে। অ্যান্ড যদি অলরেডি একই ব্যাংকের দুটো আলাদা অ্যাকাউন্ট থাকে অ্যান্ড একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছো, তাহলে মুভমেন্টে ক্লিক করবে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যান্ড যদি তোমাদের একটা অন্য ব্যাঙ্কে ডিবিট লিঙ্ক করা থাকে এবং সেটা যদি চেঞ্জ করতে চাও, ফর এক্সাম্পল তোমার পাঞ্জাব ব্যাঙ্কে করা আছে অ্যান্ড তুমি এখন স্টেট ব্যাঙ্কে ডিবিট লিঙ্ক করতে চাইছো, তাহলে 3 নম্বর অপশানটা সিলেক্ট করবে। অ্যান্ড যেহেতু আমাদের ক্ষেত্রে ফার্স্ট টাইম ডিবিট লিঙ্ক হচ্ছে, তাই আমরা ফ্রেশ সিডিংটা ক্লিক করবো। তারপরে অ্যাকাউন্ট নম্বরটা ফিল আপ করবে, তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর যেটা আছে ভালোভাবে দেখে। তারপর আরেকবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা টাইপ করে কনফার্ম করবে। দেন সিম্পল এখানে এগ্রি করবে স্টেটমেন্টটা অ্যান্ড সিম্পল ক্যাপচাটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করবে। দেন সাবমিটে ক্লিক করার সময় টার্ম অ্যান্ড কন্ডিশনটা ভালো করে দেখে নেবে। অ্যান্ড একদম নিচে চলে আসবে, এখানে একটা অপশন পাবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। সিম্পল এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের আধার কার্ডে মোবাইল নম্বর যেটা লিঙ্ক আছে সেখানে 6 ডিজিটের একটা ওটিপি আসবে, সেটা ফিল আপ করে সিম্পল কনফার্মে ক্লিক করবে। দেন তোমাদের যে ব্যাঙ্কে ডিবিট লিঙ্ক চালু করতে চাইছো সেই ব্যাঙ্কটা শো করবে, সিম্পল কনফার্ম করে দেবে। তাহলেই তোমাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ডিবিটি সেটা সাকসেসফুলি হয়ে যাবে। দেখতে পারো এখানে সাকসেস দেখাচ্ছে অ্যান্ড আমার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টে 4 ডিজিট অ্যান্ড ব্যাঙ্ক নেম শো করছে। তো এভাবে ইজিলি তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিট লিঙ্ক চালু করে নিতে পারবে। অ্যান্ড এখানে স্ট্যাটাস সাকসেস দেখালে তাহলেই জানবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিট লিঙ্ক সাকসেসফুলি হয়ে গেছে। অ্যান্ড আগের ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি কীভাবে তোমরা চেক করবে স্ট্যাটাস আধার কার্ডের ওয়েবসাইট থেকে, সেটা ইজিলি তোমরা চেক করে দেখে নিতে পারবে।